আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য ফিয়ার আলী সালাফি জামি মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক জীবন ব্যবস্থা দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে চলার মতো সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা সকলেই প্রশংসা করি। আর সকল প্রশংসা একমাত্র তারই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন পরিশ্রম করেছেন ইসলামের প্রচার প্রসারে। মানুষের ঈমান এবং আমল কিভাবে শক্তিশালী হয়, মানুষের ঈমান শক্তিশালী হবে, আমল বৃদ্ধি পাবে, সঠিক হবে, মানুষ দুনিয়াতে মুক্তি পাবে, আখিরাতে মানুষ নাজাত পাবে এবং আল্লাহমুখী হবে এবং আখিরাতে প্রকৃতপক্ষে সে জান্নাত লাভে ধন্য হবে। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাত্মক চেষ্টা করেছেন, সর্বোপরি আমাদের জন্য রেখেছেন সর্বাঙ্গীন সুন্দর নিখুঁত জীবন আদর্শ। তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, আজকে আপনাদের সামনে ঈমান এর বাস্তবতা, স্বরূপ এবং ঈমানের দুর্বলতা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আশা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আমাদের অনেক মানুষ আছেন যারা ঈমান আমল নিয়ে ভাবেন না, তারা চিন্তাই করেন না যে আমার ঈমানের কি অবস্থা। দুনিয়াতে আসছেন, টাকা পয়সা অর্থ সম্পদ খায় দায় ফুর্তি করে ইত্যাদি, এই পর্যন্ত বেশি টাকা পয়সা উপার্জন করবে, ভালোভাবে খাবে, থাকবে, চলবে, ফিরবে। এইভাবে যদি মানুষের মাঝে আরেকটু সম্মান পায়, মর্যাদা পায় এবং মাঝে মাঝে মসজিদে আসলো, নামাজ পড়লো, চলে গেল, বাস সে মনে করলো তার কাজ শেষ। সে জানে না যে তার দ্বারা আসলে ঈমানের উপরে থাকার মতো অবস্থা আছে কি না। আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে আপনার শুধু যদি খাবার দাবার, স্ত্রী সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকা, বা আপনি নিজের মনের খাহেশ মিটানো, তাতে বিবাহ করছেন, নিজের খাহেশ মিটলো, এরপর খাবার দাবার যেভাবে ইচ্ছা সেভাবে পান করলেন, খেয়ে নিলেন, এবং অট্টালিকা বিল্ডিং ইত্যাদি যা কিছুর মাধ্যমে আপনি মানুষের উপরে বরত্ব প্রকাশ করলেন, এর দ্বারা আপনার নিজের ইচ্ছা পূর্ণ করলেই যদি আপনি মনে করেন যে আমার বাস আমি ভালো আছি, তাহলে আপনি প্রকৃত পক্ষে মানসিক একটি রোগের মাঝে আছেন, যেই রোগ ঈমান সম্পর্কে সচেতন না। মূলত এটা হলো গাফেল, আপনি গাফলতির মাঝে আছেন। কারণ কি? কারণ আপনার মাঝে আর পশুর মাঝে তাহলে পার্থক্য কি হলো? পশু তো যেখানে যেভাবে ইচ্ছা খায় দায়, পশু যার সাথে ইচ্ছা করে, যেভাবে ইচ্ছা করে তখন তার মতো করে চলে, পশু যেভাবে ইচ্ছা সেভাবে মিলিত হয়, হওয়ার পরে পশু তার মতো চলে। একসময়
পশু হারিয়ে যায়, চলে যায় জীবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র খেয়াল তামাশা, শুধুমাত্র ইচ্ছা করবে তার মতো করে চলবে, এরপর একসময় শেষ হয়ে যাবে। যেমনটি কাফেরদের বক্তব্য ছিল, তারা বলেছিল ওয়াকালু মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। তারা বলেছিল যে এই দুনিয়া তো কেবলমাত্র খেয়াল তামাশা, আনন্দ ভোগ ইত্যাদি, এটাই মাত্র এই জীবন। তাহলে তাদের সাথে আর আপনার বাস্তব কাজের সাথে পার্থক্য কোথায়? তাই মনোযোগ সহকারে আমরা খেয়াল করবো আজকের এই আলোচনা, কারণ এই আলোচনা তাদের জন্য যারা সত্যিকার অর্থে মনোযোগ দিয়ে শুনবে এবং মান্য করবে, যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, অনুশোচনা আছে, যারা আজকের এই খুতবা থেকে কিছু শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে চেষ্টা করবে, নিজের সমস্যাগুলো যে দূর করার চেষ্টা করবে। আজকের আলোচনা তাদের জন্য। আজকের আলোচনার মাধ্যমে আমরা যেন উন্নতির দিকে যেতে পারি, আমরা যেন ঈমানমুখী হতে পারি, সেই জন্য আলোচনা। অন্যদিকে যারা গাফেল, তাদের জন্য এই আলোচনা উপকারী। তারা এই আলোচনা শুনে তাদের গাফলতি, তাদের অলসতা, তাদের অমনোযোগিতা তারা ধরতে পারবে। এই আলোচনা তাদের জন্য যারা প্রকৃতপক্ষে ঈমান বোঝে না, অথচ ঈমানের ভুল ধরতে আসে, কোরআন বোঝে না, কোরআনের ভুল ধরতে আসে, হাদিস বোঝে না, হাদিসের ভুল ধরতে আসে, আহলে হাদিস কি বোঝে না, সালাফি কি বোঝে না, দূর থেকে ভুল ধরতে আসে, তাদের জন্য এই আলোচনা। দিনী ভাই বন্ধুরা, আজকের এই আলোচনা আমরা পূর্বেই বলেছি যেটি ঈমান সম্পর্কে আলোচনা। আলোচনার আগে আপনার কাছে কিছু অনুরোধ রাখতে চাই। তার মাঝে অন্যতম হলো, মনে রাখবেন আপনার আমার চিন্তা যেন এমন না হয় কাফেরদের যে বৈশিষ্ট্য ছিল, তাদেরকে যখন বলা হয় ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যখন তাদেরকে বলা হতো সেই কাফেরদেরকে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলতো যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এরকম পেয়েছি, অতএব আমরা এর উপরে মান্য করব, চলবো। আবার যেন তার মতো না হয়ে আমরা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়া কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যদি তাকে প্রত্যেকটা নিদর্শন দেখানো হয়, তারা যদি সবগুলো নিদর্শন দেখে তবুও ঈমান আনবে না। সুতরাং এইরকম চিন্তা যেন আমাদের মাঝে না হয়, বাপ দাদার দোহাই দিয়ে সঠিকটাকে বর্জন করা, অথবা যতই নিদর্শন আসুক আমার মাঝে পরিবর্তন হবে না, আমি যা তাই, এরকম চিন্তা যেন আমাদের মাঝে না থাকে। আল্লাহ তাআলা যেন এই আলোচনার দ্বারা আমাকে সহ আমাদের সকলকে উপকৃত করেন বলে আমিন। আলোচনা প্রথমত ঈমান। আলোচনা তো অনেক বিষয়, এর মাঝে ঈমান এর অর্থ কি, তাছাড়া ঈমানের বাস্তবতা কি, ঈমান দুর্বলতার লক্ষণ কি, এছাড়াও আমাদের অনেক বিষয় জানার, তার মাঝে ঈমান বাস্তবতার লক্ষণ যদি বলি যে এর কারণ কি আর এর প্রতিকার কি, তাহলে মনে হবে যে হ্যাঁ সবই তো জানার দরকার, কিন্তু সময়ের সাথে কতটুকু মিলবে সেটা একটি বিষয়। যাই হোক, প্রথমত আমরা খেয়াল করব যে ঈমানের আবিধানিক অর্থ কি। ঈমান এর অর্থ হলো বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া। আর পরিভাষায় প্রকৃতপক্ষে শরীয়তের দৃষ্টিতে আমরা যদি খেয়াল করি, তাহলে প্রকৃতপক্ষে ঈমান হলো যে অন্তরে বিশ্বাস করা, মুখ দ্বারা ঈমানের স্বীকৃতি উচ্চারণ করা এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। বিশেষ করে যেটা ওয়াজিব সেটা বাস্তবায়ন করা, এবং যেটা নিষিদ্ধ সেটাকে প্রত্যাখ্যান করা, সেটা থেকে বিরত থাকা। আর যেগুলো মুস্তাহাব সেগুলো যত বেশি পরিমাণ করবে ঈমান তত বৃদ্ধি পাবে, আর যত ছেড়ে দিবে তত ঈমান কমতি হবে, কমে যাবে। প্রশ্ন হতে পারে ঈমান কি বাড়ে বা কমে? আসলেই আল্লাহ রাব্বুল আলামিন এটা বাস্তবতা বলেছেন। এমন অনেক মানুষ আমাদের আছেন যারা বলে ঈমান শুধু অন্তরের বিশ্বাস, বাস বিশ্বাসটাই ঈমান, অতএব এই জায়গায় কোনো কমতি বাড়তি হয় না। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে তার আয়াতাবলী তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের উপরে ভরসা করে।
তাহলে আপনি এখন সিদ্ধান্ত নেবেন এই মুহূর্তে যে আল্লাহ তাআলা সম্পর্কে শোনার পরে আপনার ঈমান কি আপনি বৃদ্ধি করার ইচ্ছায় আছেন নাকি নাই। আল্লাহর সম্পর্কে জানার পরে যদি আপনার ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর সম্পর্কে আলোচনা হওয়ার পর যদি আপনার অন্তরে একটু ভয় আসে, তাহলে বুঝবেন যে আপনার অন্তরে ঈমান আছে, নিজেই পরীক্ষা নিতে পারবেন। আর যদি আপনার আলোচনা শোনা, আল্লাহ তাআলা সম্পর্কে জানা আর না জানা, আল্লাহ তাআলা সম্পর্কে স্মরণ করে দেওয়া বা না দেওয়া সবই যদি সমান হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান ঠিক নাই। তাই ঈমান এটা যেমন ভাবে অন্তরে বিশ্বাস, অনুরূপভাবে মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে বাস্তবায়ন করা, তবেই ঈমান, অন্যথায় ঈমান নয়। এই তিনটি লাগবে। এবার আসি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ঈমান কথা এবং কাজ বাড়ে এবং কমে। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সাহাবায়ে কিরাম, তাবেঈন সকলেই এ ব্যাপারে একমত যে সুন্নাতের যারা অনুসারী তাদের ক্ষেত্রে যে ঈমান এবং আমল, ঈমান এটি আমল থেকে, ঈমান এবং আমল উভয়টাই, আমল এবং বিশ্বাস দুটি ঈমানের অন্তর্ভুক্ত। অতএব ঈমান কথা, কাজ এবং বিশ্বাস। শারহ সুন্নাহ গ্রন্থে এটি আলোচিত হয়েছে। তাছাড়া এবার আমরা আসব ঈমান এটা যে বিশ্বাস প্রথম নাম্বার, তার দলিল কি? ঈমান, বিশ্বাস ছাড়া ঈমান হবে না। আপনি কাজ করলেন কিন্তু বিশ্বাস করলেন না, তাহলে আপনার এটা কাজে লাগবে না। যেমন আপনার যদি ঈমান থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসটা রাখার পরে যদি আপনি ভালো কাজ করেন, তাহলে সেটা আপনি আখিরাতে পাবেন। আর যদি আল্লাহর প্রতি ঈমান না এনে, কিতাবের প্রতি ঈমান না এনে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না এনে যদি আপনি ভালো কাজ করেন, মানুষকে দান করেন, বা যে কেউ এমন কোন ব্যক্তি সে যদি দান করে, যেমন ইহুদি খ্রিস্টান, তারাও অনেক ভালো কাজ করে যেটা আমরা করলে সওয়াবের কাজ, এমন সওয়াবের কাজ তারাও করে। যেমন গরিব মানুষকে তারা অনেক সময় টাকা পয়সা দেয়, সাহায্য করে। চিকিৎসা করতে পারে না, তার চিকিৎসার ব্যবস্থা করে, এমনকি মিশনারি খুলে সেখানে ফ্রি চিকিৎসা দেয়। অনেক অভাবী ব্যক্তিদেরকে সাহায্য করে, ইত্যাদি করে। কিন্তু এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুল করবেন না আর আমাদের আমল কবুল করবেন, তাহলে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে বেইনসাফি হলো? আল্লাহ তাআলা কি তাহলে জুলুম করলেন? না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি জুলুম করেন না, সে হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক অন্য কিছু, কারোর প্রতি আল্লাহ জুলুম করেন না, কারণ সে তো আল্লাহরই বান্দা। কিন্তু পাপী বান্দা, কাফের, তাহলে তার এই কাজের প্রতিদান কি? যেই ব্যক্তি দুনিয়াতে কোনো ভালো কাজ করবে ঈমান ছাড়া, ওই ব্যক্তির ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিবেন, আখিরাতে তার কিছু থাকবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, অতএব আখিরাতে তার কোনো বিনিময় থাকবে না। তাহলে আপনি চিন্তা করুন, সারা জীবন যদি আমল করেন আর আপনি যদি ঈমান না আনেন, তাহলে এই আমল দ্বারা কোনো কাজে আসবে না, আখিরাতে কোনো মুক্তি নাই। তাহলে ঈমান কত জরুরি। আপনি খেয়াল করবেন যে আপনি ঈমান রাখতে গিয়ে, ঈমানের উপরে চলতে গিয়ে দুনিয়াতে বিপদে পড়লেন, অনেক রকম বিপদে পড়লেন। কেউ হয়তো কষ্ট দিল, কেউ তিরস্কার করলো, কেউ রাগ করলো, কেউ আপনাকে মসজিদ থেকে বের করে দিল, কেউ আপনাকে শাস্তি দিল, জেলখানায় বন্দী করে দিল, আরো কিছু করলো। এই সবগুলো শাস্তি আপনি যদি পান আর আপনার ভিতরে যে ঈমান থাকে, তাহলে এই সবগুলো শাস্তি তুচ্ছ। কিন্তু এই শাস্তি পেতে গিয়ে যদি আপনার ঈমান নষ্ট হয়, তাহলে যে শাস্তি আসবে সেটা অতি মারাত্মক। কিভাবে? কারণ দুনিয়ার যত শাস্তি আছে, সর্বোচ্চ শাস্তি হলো জীবন শেষ করা, মৃত্যু। মৃত্যুর উপরে আর কোনো শাস্তি নাই। কিন্তু এই মৃত্যু হলে আপনি দুনিয়ার মাত্র সামান্যতম জীবন, কতটুকু? দুনিয়ার জীবন কতদিন? আখিরাতের তুলনায় অতি অল্প, এক সকাল অথবা এক সন্ধ্যা, আশিয়াতান আও দুহাহা, সকাল অথবা সন্ধ্যার সমান, এতটুকু সময় হলো দুনিয়ার জীবন। আমরা যখন এই আলোচনাগুলো শুনি যে দুনিয়ার জীবন এক সকাল বা সন্ধ্যা, তখন আমাদের অনেক সময় মনে হয় কেমন কথা, এক সকাল সন্ধ্যা কিভাবে? প্রশ্ন হতে পারে না? এক সকাল বা সন্ধ্যা, এটা আমাদের অনেক সময় বুঝে আসে না। এক সকাল সন্ধ্যা কিভাবে?
আপনাকে, আমরা যারা এখানে উপস্থিত, যদি প্রশ্ন করা যায় এক সকাল সন্ধ্যা কিভাবে, বুঝতে কষ্ট হবে। তাহলে আজকে অন্তত এটা বুঝে নেই যে কিভাবে এক সকাল সন্ধ্যা। এবার আপনার জীবন যারা এখানে আছেন, হয়তো কেউ আছেন 50, কেউ 60, 80 বছরে মনে হয় কেউ নেই, তো কেউ 80 বছর হতে পারে, অথবা এখানে নাই আরো আছে, আমাদের জানা মতো থাকতে পারে অনেকেই 100 বছর হতে পারে। 100 বছর জীবন যার আছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার শৈশবে মাঠে যখন খেলা করতেছিলেন, সেই মাঠের খেলার সময় আপনার ওই সময়টা কতবার মনে হয়েছিল, একটা লম্বা টাইম, 1 ঘন্টা 2 ঘন্টা খেলছে, শেষে দেখা যায় বাবা মা গিয়ে অথবা বাবা গিয়ে তাকে শাস্তি দেওয়া অথবা তাকে ধমক দেওয়া ছাড়া সরে যায় না। বাবা গিয়ে ধমক দিছে, তারপরে সরে গেল। তো আপনি এইভাবে কতদিন খেলা করেছেন আপনার এই 100 বছর জীবনে? এবার আপনি স্মরণ করুন তো ওই জীবনটা কতটুকু ছিল। এখন আপনার মনে হবে যে ওই সামান্যতম ছিল, সেই যে খেলাধুলা করলাম, এরপর স্কুল কলেজে পড়াশোনা করতে গিয়ে সময়টা চলে গেল, এখন মনে হচ্ছে সেই খেলার সময়টা একটা দিনের সামান্য অংশের মতো। এই পুরো জীবনটা যদি একটা দিন ধরা হয়, তাহলে সেই জীবন থেকে যেন সামান্য একটা অংশ, অতি অল্প। তাহলে আপনার এই 50, 60, 100 বছর জীবনের খেলার সময়টা যদি অত অল্প মনে হয়, তাহলে কিয়ামতের দিন যখন 1000 বছর দাঁড়িয়ে থাকবেন, সেই সময় আপনার এই জীবনটা কত হালকা হবে, অতি অল্প মনে হবে, যেন আশিয়াতান আও দুহাহা, যেন এক সকাল অথবা এক সন্ধ্যা। তাহলে এই জীবনে আপনার সর্বোচ্চ শাস্তি মৃত্যু হলেও আপনার জীবন শেষ, কিন্তু আপনি যদি ঈমান নিয়ে চলে যেতে পারেন, আপনার অনাদিকাল আপনি শান্তিতে থাকবেন। সুবহানাল্লাহ।